হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে ডক্টর তো আউট অফ স্টেশন আছে, সেটা স্বস্তিক গীতাকে বলছে। এটা শুনে তো দুজনে অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। তখন তারা সন্দেহ করছে গীতাকে নিশ্চয়ই কেউ তাহলে মিছিমিছি ফোনটা করেছে আর ইচ্ছে করে বাড়ির বাইরে নিয়ে এসেছে যাতে তার উপরে আক্রমণ করা যায়। আর এটা একটা পুরোটাই প্ল্যান তারা বুঝতে পেরেছে ভালো করে। গীতা তখন বলছে যে আমারও তাই মনে হচ্ছে, পুরোটাই একটা প্ল্যান, কিন্তু প্ল্যানটা করলো কে? এরপরেই বড়বাবু গীতাকে ফোন করে এক্ষুনি একবার আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে। বড়বাবু আরও বলেন, আমি জানি আপনি মা হতে চলেছেন, তবুও আমি স্বার্থপরের মতো বলছি, এই কেসটাতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি না যে যে লোকটাকে বাঁচাতে পারে। এরকম বললে মানে বারবার অনুরোধ করছে আর কি যাওয়ার জন্য, যেতে বলছে। তো গীতা তখন রাজি হয়ে যায়। স্বস্তিক বলছে, এরপরে স্বস্তিক গীতাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে। তখন গীতা বলছে, আমি একটু বড়বাবুর কাছে যাব। তারপর সেখান থেকে একটা লোক একটা লোকের জেল হয়ে গেছে, সেই লোকটা নাকি খুব ভালো, তো তার কেসটার ব্যাপারে একটু যাব। স্বস্তিক তো তখন বলছে যে না, তোমাকে যেতে হবে না, তুমি আমার স্ত্রী, ওখানে যাবে না তুমি। আমার স্ত্রীর সাথে সাথে আমার সন্তানের মাও। গীতা বলছে, এটা ছাড়াও আমার একটা পরিচয় আছে, আমি একটা লয়ার, বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। আর যেখানে স্পেশালি বড়বাবু আমাকে রিকোয়েস্ট করেছেন সেখানে তো আমাকে যেতেই হবে। স্বস্তিক তখন বলছেন যে একবার আমাদের বেবির কথা ভাববে না? গীতা তখন বলছে, আচ্ছা আপনি আমার সাথে চলুন, আপনি আমার পাশে থাকবেন, একেবারে বডিগার্ডের মতো। স্বস্তিক তখন গীতার কথা মেনে নিয়ে তার সাথে যেতে রাজি হয়, আর দুজনেই থানার পথে বেরিয়ে পড়ে। গীতা এরপরে থানায় পৌঁছলে বড়বাবু তাকে সেই লোকটির সেলে নিয়ে যায়। বড়বাবু লোকটির নাম ধরে বিষ্ণুদেব বলছে। আর সে ঠিক যেই আর কি বিষ্ণুদেব কথাটা বলে, নামটা বলে, তখনই লোকটা পাগলের মতো চেঁচিয়ে বলতে থাকে, এখানে কেন এসেছেন? এখানে আপনাকে আসতে বারণ করেছি না? কেন শুনছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন না? এখানে আপনাকে আসতে বারণ করেছি তো। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে বাঁচতে দিন। এরপর তাদের চলে যেতে বলে। গীতা এরপর বিষ্ণুদেবের সাথে কথা বলতে গেলে বিষ্ণুদেব বলছে, আমি আপনার মুখ থেকেও কোনো কথা শুনতে চাই না। কে আপনি? আমি কারোর সাথে কথা বলবো না। এই যে অফিসার, এ কাকে নিয়ে এসেছেন? নিয়ে যান এখান থেকে। বিচার করবে? আমার অনেক বিচার হয়েছে, বিচারের নামে নাটক হয়েছে, প্রহসন হয়েছে আমার সাথে, আমার ইমেজের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এই বলে কাঁদতে থাকে। গীতা এরপর আবারও কথা বলতে গেলে বিষ্ণুদেব বলছে, আমি কে? মার্ডার কেসের আসামি কিন্তু আমি, আমার পাশে দাঁড়িয়েও না কিন্তু, আমি যা তা করে দিতে পারি। বড়বাবু তখন বলছেন, আমি জানি আপনি আসামি নন, আপনি খুনিও নন। বিষ্ণুদেব বলছে, এই কথাটাই আমি সবার সামনে চিৎকার করে বলেছিলাম, কিন্তু আপনার আইন আমাকে শাস্তি দিয়েছে। বড়বাবু বলছেন, কারণ আপনার এগেনস্টে কোনো এভিডেন্স ছিল না, সেই জন্যেই। আপনি আমার কথাটা শুনুন। গীতা একজন গীতা একজন অনেক ভালো লয়ার, আপনার কেসটা সলভ করে দেবে। বিষ্ণুদেব বলছে, আপনার আর কারোর কোনো হেল্প লাগবে না, অনেক হেল্প করেছেন, দয়া করেছেন, আর কাউকে কোনো হেল্প করতে হবে না। আমি জানি আমার আর কয়েকটা দিনই পড়ে আছে, তারপরে আমাকে আর কেউ জ্বালাতে আসবে না। এই বলে সেলের গার্ডদের ডাকতে থাকে আর বলে যে এদেরকে এখান থেকে নিয়ে যান। বড়বাবু বলছে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার মৃত্যুর সাথে সাথে আরেকটা নিরাপরাধ মানুষের মৃত্যু হবে। গীতা বলছে, দেখুন, কোনো নিরাপরাধ মানুষের মৃত্যু হোক এটা তো আইন চায় না। বিষ্ণুদেব বলছে, আপনি না আমাকে আইন শেখাতে আসবেন না। বড়বাবু বলছে, দেখুন বিষ্ণুদেব, আপনি বুঝতে পারছেন না, সাজা হয়ে যাওয়ার পরেও ওই লোকগুলো আরও শাস্তি যদি একবার আপনার সাজা হয়ে যায় না, তাহলে ওই লোকগুলো আর একবারও শাস্তি পাবে না। যেই শিশু পাচারের অভিযোগ আপনার উপরে এসেছে, সেই শিশু পাচারের রকেটটাকে আমরা আর ধরতেই পারবো না, অ্যারেস্ট করতেই পারবো না। দিনের পর দিন অন্যায়গুলো বেড়েই যাবে। বিষ্ণু বলছে, কোর্টে কি প্রমাণ হয়েছে যে বাচ্চাটা মরে গেছে? কিন্তু আমি জানি যে বাচ্চাটা বেঁচে আছে, আর আদালতে প্রমাণ হয়ে গেল বাচ্চাটা মরে গেছে, আর তার দায় আমি হলাম। আমাকে একা থাকতে দিন, আমাকে ছেড়ে দিন আপনারা। এরপরে গীতা বিষ্ণুদেবের হাতে হাত রেখে বলছে, দেখুন, আমি এখানে এসেছি আপনাকে বাঁচাতে। এই বড়বাবু এখানে আমাকে এনেছেন। এই বড়বাবুই চান আপনি যেন সমাজের মূল স্রোতে ফিরতে পারেন, আপনি যাতে নিরাপরাধ প্রমাণিত হন। আর আপনি যদি সত্যি সত্যি নিরাপরাধ হয়ে থাকেন তাহলে সেটা আমি প্রমাণ করবই। বলছে, একটা সুযোগ দিন। তারপরে একটা পেপার দিয়ে বলছে, আপনি এই পেপারটাতে শুধু সাইন করে দিন। এই বলে পেপারটা তাকে দিলে বিষ্ণুদেব সেটা ছিঁড়ে ফেলে দেয়। গীতা, বড়বাবু এরপর সাইডে সরে আসেন, আর গীতাকে বড়বাবু জিজ্ঞাসা করছেন, কেসটা কি বলুন তো, এত ঘৃণা কিসের জন্য? বড়বাবু, পরে বলছি আপনাকে। গীতা বলছে,
এমনটা বলে সেখান থেকে গীতাকে নিয়ে বেরিয়ে যেতেই একজন মহিলা সেখানে আসে। বড়বাবুকে জিজ্ঞাসা করছে, আপনি আবার এসেছেন কেন? আর গীতাকে দেখে প্রশ্ন করছে, আর ইনি বা কে? বড়বাবু তখন বলছেন যে ইনি একজন অ্যাডভোকেট, ইনি কেসটা নিজের হাতে নিতে চাইছেন। বিষ্ণুদেব তো রাজি হচ্ছেন না। মহিলাটি বলছে, হবেও না, আপনারা একটু ওকে ওর মতো বাঁচতে দিন, সাজা তো হয়েই যাবে, আর কটা দিনই তো আছে ওর হাতে। এই কেসটা নিয়ে আর মাথা না ঘামালেই ভালো। গীতা এরপর মহিলাটিকে তার পরিচয় জিজ্ঞাসা করলে মহিলাটি বলছে, আমি মৈত্রী, আর আমি এই কেসের সাথে কোনোভাবেই ইনভলভ নই, তাই পদবি জেনে কী হবে। এরপর মহিলাটি বিষ্ণুদেবের সেলের সামনে গিয়ে তাকে ডাকছে। বিষ্ণুদেব তাকেও বলতে থাকে, কেন এসেছো এখানে, কেন এসেছো, কার সাথে দেখা করতে এসেছো? আমি কারোর সাথে দেখা করতে চাই না। মহিলাটি কাঁদতে কাঁদতে বলছে, আমার কথাটা একবার শোনো, আমি আপনাকে ভালোবাসি। বিষ্ণুদেব এবার বিরক্ত বোধ করে বলতে থাকে, আপনারা ওকে চলে যেতে বলুন না, আমার ভালো লাগছে না, আমি ওর মুখ দেখতে চাই না। মহিলাটা বলছে, আই লাভ ইউ, আমাকে আর কতবার ফিরিয়ে দেবেন বলুন তো, আমি আপনাকে ভালোবাসি, আর কটা দিনই বা আছে, একবার আমার কথাটা শুনুন। বিষ্ণুদেব এরপরে তাকেও চলে যেতে বললে মহিলাটি বলে, বেশ, চলে যাচ্ছি আমি, কিন্তু মনে রাখবেন আমি আবার আসব, শুধু একটাই কথা। পাপ্পু কি সত্যিই মরে গেছে? বিষ্ণুদেব শুনে চেঁচিয়ে ওঠে আর বলে, পাপ্পু মরে গেছে, বিষ্ণুদেব মরে গেছে, বলে তাকে তাড়িয়ে দেয়। মহিলাটা সাইডে এসেও কাঁদতে থাকে। গীতা এরপর মহিলাটিকে পাপ্পুর সাথে তার কী সম্পর্ক এটা জিজ্ঞাসা করলে মহিলাটি বলছে যে পাপ্পুর মা আসে, আর পাপ্পু নেই, সবাই বলছে পাপ্পু মারা গেছে, কিন্তু মায়ের মন বলছে সে বেঁচে আছে, ওকে মারার অভিযোগেই তো ওর জেল হয়েছে, পাপ্পুর মতো অনেক বাচ্চাকেও তো। এই বলে মহিলাটা সেখান থেকে চলে যান। গীতা বলছে, অদ্ভুত তো কেসটা। বড়বাবু বলছেন, হ্যাঁ, এই কেসটাকে আপনার প্রয়োজন, কিন্তু আপনার শরীরে যে অবস্থা, তাতে আপনার পরিবার কি অ্যালাউ করবে? গীতা বলছে, বড়বাবু, আমি এই কেসটা লড়ব, শুধু একটা পেপার বিষ্ণুদেবকে দিয়ে সাইন করাতে হবে, ব্যাস। এই বিষ্ণুদেবের কেসটা লড়বে এই গীতা এলএলবি, ক্রিমিনাল লয়ার। আর ক্রাইম ইনভেস্টিগেশনের মধ্যে একটা সূক্ষ্ম ফাঁক আছে, আর সেই ফাঁকটা আমি মুছে দেব, আমি তদন্ত করব, আমি খুঁজে বের করব যে সত্যিটা কি। অপরাধীদের সাজা দেওয়াটাই হচ্ছে আমার কাজ। আবার কোর্টে ফিরবে গীতা এলএলবি, যার কোর্টের ভিতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত। নামটা ভুলে গেলেও চলবে না, অ্যাডভোকেট গীতা এলএলবি। এই বলে গীতা বেরিয়ে পড়ে। বড়বাবু তখন বলছেন যে এই যাত্রায় মনে হয় বিষ্ণুদেব বেঁচে যাবে। আর যখন কেসটা হাতে নিয়েছে বিষ্ণুদেব, কেসটা যখন হাতে নিয়েছে স্বয়ং গীতা এলএলবি, তখন তো বিষ্ণুদেব বেঁচেই যাবে। এদিকে গীতা বাড়ি ফিরতেই গীতা শ্বশুরমশাই তো একদম টোটাল চার্জ করতে শুরু করে দিয়েছে গীতাকে আর তার স্বস্তিককে। বলছে, কোথায় গেছিলে তোমরা, কোথায় গেছিলে? তুমি জানো না যে তুমি মা হতে চলেছ? তুমি কোথায় গেছিলে? তুমি জানো না যে তোমার জন্য পুরো পরিবার বাড়ি, বলো কোথায় গেছিলে? গীতা মাথা নিচু করে চুপচাপ বকুনি শুনে যাচ্ছে, আর তার শ্বশুরমশাই বকেই চলেছে, চিৎকার করেই চলেছে, কোথায় গেছিলে, বলো কোথায় গেছিলে? এই অবস্থায় শুনলাম নাকি বাইরে কি অশান্তি হয়েছে, মারধর হয়েছে। স্বস্তিক বলছে, তুমি কি করে জানলে? বলে, সেটা ইম্পর্টেন্ট কথা নয়, আমি কি কোথা থেকে জানলাম, বলো যে কি হয়েছে, কি করে হলো এসব। প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। গীতা বলছে, বাবা একটু শান্ত হন, আমি সব বলছি। তখন গীতার ফোনে একটা ফোন আসে, আর ফোনটা করেছে মৈত্রী। গীতা ফার্স্টে চিনতে পারে না, তারপরে মৈত্রী বলে, আপনার সাথে যে সেলে দেখা হয়েছিল আমি মৈত্রী। বলে, আপনি আমাকে ফোন করেছেন কেন? তখন বলছে যে আপনি প্লিজ আমার ছেলেটাকে খুঁজে বের করুন, আমার তো মায়ের মন, আমি বুঝতে পারছি আমার ছেলেটা বেঁচে আছে, তাই প্লিজ। তখন বলছে যে কেন, আপনি আপনার ছেলেকে আইডেন্টিফাই করেননি? বলে, হ্যাঁ করেছিলাম, কিন্তু ও চেনার মতো অবস্থায় ছিল না। ও ওই বিষ্ণুর বাড়ির পেছনে যে ট্যাঙ্কিটা আছে সেখান থেকে পাওয়া গেছিলো তাকে। আর এই বলে হাউমাউ করে কাঁদতে থাকে। বলছে যে আমার ছেলের খুনের অপরাধেই তো ওর জেল হয়েছে, ওর সাজা হয়েছে। বলছে, আপনার সাথে সম্পর্কটা কি? বলে, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসেনি কোনোদিনও, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। তখন গীতা সবটা শোনার পর একটু অবাক হয়, আর গীতার মুখে বিষ্ণুপদ নামটা শুনে কিন্তু গীতার শ্বশুরমশাই অগ্নিজিৎবাবু অবাক হন। বলছে, নামটা যেন শোনা শোনা লাগছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।